আরে বাচ্চা ছেলেটার এত বড় সাহস, পুলিশের গায়ে ঢিল মারে। এই চলুন তো। এই ছেলে, তোমার এত বড় সাহস, তুমি কেন পুলিশের গায়ে ঢিল মারলে? স্যার আমার মার কোন দোষ নাই, আমার মারে আপনি ছাড়া দেন। বাবা, তুই এখানে কেন এসো? কেন উল্টাপাল্টা কথা কইতেছ? তোর মা অপরাধী, তোর মা অপরাধ করছে, চুরি করছে। আমার তো শাস্তি হওয়া উচিত। আমার নিয়ে যা। মা তোমার কোন দোষ নাই, তুমি অপরাধ করতে পাও না। আহা স্যার, এই বাচ্চা পোলার কথায় কান দেন না তো। আর আমরা তো পুলিশ, আমরা একজনের সম্বন্ধে না জেনে শুনে কি গ্রেফতার করে নিয়ে যাচ্ছি? শুনেন স্যার, চেয়ারম্যানের টাকা চুরি করছে, কত বড় অপরাধ করছে স্যার, বুঝেন তাইলে? স্যার, এই বাচ্চা পোলার কথা না ভাইবা, আহা স্যার দেরি করেন না, চলেন তো। আপনি থামুন তো। বাচ্চা ছেলেদের কাছ থেকে অনেক সময় সত্য তথ্য পাওয়া যায়। আচ্ছা বাবা, তোমার মা যে অপরাধী না, তার কোনো প্রমাণ তোমার কাছে আছে? ও আছে স্যার, না হলে শুনে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান স্যার। ওয়ালাইকুম আসসালাম। মনে হইতেছে আপনি খুব পেরেশানিতে আছেন। আরে ওই যে প্রবাসীর বউ, ওইটি তো আমার বিরুদ্ধে সারা ইউনিয়নে বিদ্রোহ ঘোষণা করছে, আমার জনগণের আমার উপরে বিষয়ে তুলছে। অহন যা দেখতেছি, আগামীতে তো আমি চেয়ারম্যান হইতেই পারুম না, অহন বর্তমানেও আমার চেয়ারম্যান নিয়ে টানাটানি হয়ে যাইব গা। অহন যাবে কি করি? কি করছেন চেয়ারম্যান সাহেব? আমি তো কিছু বুঝতে পারতেছি না। ওই হঠাৎ করে প্রবাসীর বউ আপনার পিছনে লাগলো কিসের জন্য? একটু খুলে কন দেখিনি। আরে তহিন, তুই তো জানোস আমার একটু আলুর দোষ আছে, তাই ওর জামাইটা বিদেশ থাকে। ওই শখে একটু অনেক কুপ্রস্তাব দিছিলাম, কইছিলাম যে তোর জামাই বিদেশ থাকে, আমার সাথে একটু সময় টময় দিলে এই দিকে একটু হইব। ও বাবা, আমারে এই প্রস্তাব দেওয়ার লগে লগেই সাপের মতো ফোঁস করে উঠছে, আর ফোঁস করে আমার সারা ইউনিয়নবাসী গো খেপাইয়া তুলছে আমার বিরুদ্ধে। আমি যে এখন কি করি রে তহিন? চেয়ারম্যান সাহেব, আপনি বুঝতে পারতেছেন না, ও গুক্কু সাপের মতো ফস করে উঠছে, ওর বিষদার দাঁতটা চাপ মেরে ভেঙে ফেলাতে হবে, বুঝতে পারিছেন? এটা কি কষ্ট হই? এই তহিন, বালা কইরা ক, আমি কি করুম এইটা ক। চেয়ারম্যান সাহেব মন দিয়ে শুনেন, খালি কিছু করা লাগবে না, মোটা অঙ্কের কিছু টাকা বাইর করা লাগবে। মনে করেন যে আপনি কিছু ক্যাশ টাকা আমাকে দেবেন, আমি রাতের আধারে চুপি চুপি ওই প্রবাসীর বউর বাড়িতে যাইয়া টুস করে টাকাটা থুয়ে আসবো। আর আপনি খালি থানাটা ফোন দিয়ে কবেন আপনার অনেকগুলো টাকা হারাই গেছে, ইনফরমারে লাগাই দেবো, টুস করে ওই বাড়িতে চলে যাবে। তারপরে মনে করেন হাতে নাতে গ্রেফতার করে ওই মহিলারে নিয়ে যাবে। আপনার পথের কাটা ক্লিয়ার চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব আসলেও তোর বুদ্ধির তারিফ না করে পারি না, তোর তো একের বুদ্ধি। আর আমি মইরা গেলে তো আমার এই ইউনিয়নের চেয়ারম্যান তো হবি তুই। আর বর্তমানে আমি তোরে আরো 2000 টাকা বেতন বাড়াই দিলাম। কিন্তু তহিন, আমি যদি মইরাও যাই, তুই চেয়ারম্যান হয়ে কিন্তু আমার কবরে যাই দেখা করিস, নাইলে কিন্তু আমার আত্মাটা শান্তি পাইবো না। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আমি অবশ্যই প্রতিদিন সন্ধ্যার পরে যাই আপনার সাথে সাক্ষাৎ করে আসবো কব্বরে। আয় আমার মুখে আয়। সত্যি তো, এখানে তো আপনার অপরাধী নেই, সবকিছু ওই চেয়ারম্যানের কারসাজি। ওই চেয়ারম্যানের কারসাজিতেই আমরা অন্যায়ভাবে আপনাকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছিলাম। স্যার, এখন তো বুঝতে পারলেন আসলে আমি চোর না, আমি এরকম কাজ করতে পারি না। স্যার জানেন, আমার স্বামীটা আসলে বিদেশে থাকে, তো প্রতিনিয়ত এই চেয়ারম্যান আমার কুপ্রস্তাব দিয়ে যাইতো। আমি ওনার প্রস্তাবে রাজি হইতাম না বইলা উনি হয়তো এই ষড়যন্ত্রটা করছে। এছাড়া উনি আমার ভিতরে ভিতরে অনেক শত্রু ভাবে। এলাকার অনেক গরিব দুঃখী যেসব ত্রাণ আসে, উনি এইগুলো গরিব দুঃখীর মাঝে বিতরণ না কইরা উনি এই সব কিছু নিজে আত্মসাৎ করে। আর এই সব কিছু মিলায় আমি একবার এই চেয়ারম্যানের ধরাই দিছিলাম। তারপরে থেকে এই চেয়ারম্যান আমার উপরে উঠা পড়া লাগছে। হয়তো বা এই জন্যই সে জেদ করে আমার ধরাই দিছে। স্যার বিশ্বাস করেন, আমি সত্যিই চোর না। আপনারা যদি আমার ধইরা নিয়ে যান, আমার এই ছোট্ট বাচ্চাটা এতিম হয়ে যাইব। ওর বাবাও বিদেশ, আমারও যদি জেলে থাকতে হয়, আমার সন্তানটারে দেখার মতো কেউ থাকবো না। স্যার আপনারা তো সব কিছু শুনলেন, এখন যদি আপনাদের চোখে আমার নির্দোষ মনে হয়, আমার ছাইড়া দেন না, আমি আমার সন্তানটা নিয়ে থাকতে চাই। ঠিক আছে, আমরা আপনাকে ছেড়ে দিচ্ছি। মাহি চৌধুরী, চলেন ওই চেয়ারম্যানকে ধরার ব্যবস্থা করি। আসেন। বাবা চল, বাসায় চল।
আজকে তোর জন্যই আমি ছাড়া পেলাম।